আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা। আমার আজকের পর্ব মসজিদে নববী। হ্যাঁ, মসজিদে নববীর কিছু কিছু অংশ রিল আকারে আপনাদের দেখিয়েছি। আজকে দেখাচ্ছি পূর্ণাঙ্গ ভিডিওটি মসজিদে নববী। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি কিন্তু এখন অবস্থান করছি মসজিদে নববীর ভিতরে। দেখুন কত সুন্দর কারুকার্য খচিত এই মসজিদটি, মাশাল্লাহ। বড় বড় ঝাড়বাতি এত সুন্দর, এবং ভিতরে আপনার বিভিন্ন প্রকার ডিজাইন করা, নকশা করা বিভিন্ন প্রকার বাতি আছে। দেখলে এক কথাই ভিতরে ঢুকলে আপনার ভিতরে এক ধরনের অন্যরকম শান্তি বিরাজ করবে। ভাই, এর ভিতরে না গেলে আপনাকে বোঝানো যাবে না, বিশ্বাস করানো যাবে না যে মসজিদে নববীর ভিতরে ঢুকলে এত শান্তি দেহের ভিতরে অনুভব করা যায়। যাই হোক, যেমন আপনারা চোখে বিভিন্ন কারুকার্য দেখছেন, এবং এই মসজিদে নামাজ পড়তেও আপনার লাগবে এক জাতীয় সুখ এবং শান্তি। যাই হোক, মসজিদের ভিতরের অংশ আমি দেখাচ্ছি। এখানে একসাথে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে। এইটা কিন্তু একটি গম্বুজ, গম্বুজের নিচেই। ভিডিওটি ভালো দেখানো সম্ভব হচ্ছে না, বাস্তবে না দেখলে বোঝা যায় না। তা যাই হোক, এটা আসলে মসজিদের অংশ বিশেষ আপনাদের দেখাচ্ছি। মসজিদের বাইরেও লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ে, সেটাও আপনাদের দেখাবো। মসজিদের বিভিন্ন অংশ আপনাদের দেখাচ্ছি। এই মসজিদেরই এক সাইডে রয়েছে রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ নিয়ে আমার থাকবে আরেকটি প্রতিবেদন। আপনারা আমার চ্যানেলটি নিয়মিত চোখ রাখুন, তাহলে সবই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু মসজিদের ভিতরের অংশগুলোই আপনাদের দেখাচ্ছি। লক্ষ লক্ষ লোক একসাথে জামাত হয় এখানে। এখন চলে এসেছি আমি মসজিদের বাহিরে। দেখেন, এই যে লম্বা লম্বা যে ল্যাম্পপোস্টগুলো দেখছেন, এটা কিন্তু সাধারণ ল্যাম্পপোস্ট না। দিনের বেলায় এই ল্যাম্পপোস্টের মাথায় একটা সুন্দর ছাতা থাকে। এক ল্যাম্পপোস্ট থেকে আর এক ল্যাম্পপোস্ট পর্যন্ত ছাতা থাকে। ছাতাই কিন্তু এটা আবরণ হয়ে যায়। সেই বিষয় নিয়েও আমার আরেকটি ডেডিকেটেড ভিডিও থাকবে, আলাদা ভিডিও থাকবে। আপনারা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখছেন। এবং এখানে বাইরেও আপনার যে কী শান্তি, যারা ভিতরে প্রবেশ করে না বা জায়গা পায় না, তারা বাইরে বসে। বাইরেও লক্ষ লক্ষ লোকের জমায়েত হয় একসাথে। এইটা কিন্তু বর্তমানে যেখানে আসছে, এখান থেকে কিন্তু নবীজির রওজা বেশি দূরে নেই, অল্প 2 মিনিট হাঁটলেই নবীজির রওজার দিকে যাওয়া যায়। তা আমি ভিডিওটির প্রায় শেষের দিকে চলে এসেছি। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর এই যে এখন কিন্তু রাতের বেলায় ছাতা নাই, দিনের বেলার ভিডিওয় ছাতা আছে। এই এই মাঠে, অর্থাৎ মসজিদে নববীর পাশেই যেখানে দৃশ্যটি দেখাচ্ছি, এখানে কিন্তু দিনের বেলায় ছাতা দেওয়া থাকে, যাতে রৌদ্র না লাগে বা বৃষ্টি আসলে বৃষ্টি না লাগে। সেই বিষয়েও আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আমি এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।